রুকু মানে হচ্ছে মাথাকে ঝুঁকিয়ে নেওয়া, মাথাকে ঝুঁকিয়ে নেওয়া, পিঠকে সোজা করা এবং আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে করা, একে বলা হয়। ইন আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা রাজুলান, নিশ্চয়ই বহু মুসল্লি, বহু নারী পুরুষ লা ইউসাল্লি সালাত আদায় করে যাচ্ছে পাঁচ ওয়াক্ত একদম। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজকে মুমিন পুরুষ নারীদের জন্য টাইম মতো ধার্য করা হইয়াছে, এবং সেই টাইম বাই টাইম সে ব্যক্তি সুন্দরভাবে নামাজ পড়ে যাচ্ছে। ক বছর? সিদ্দিনা সানাতান, 60 বছর ধরে নামাজ পড়ে আসছে, এর মধ্যে কোনো কাজা নাই, এর মধ্যে কোন রকমের গ্যাপ নাই, শূন্য নাই, পাঁচ ওয়াক্ত নামাজ টাইম বাই টাইম পড়ে আসছে, পড়ে যাচ্ছে। সিদ্দিনা সানাতান মা তুকবিলুল্লাহ সালাতুন, তবু মহানবী বলছেন এক ওয়াক্তের নামাজ এদের কবুল হয়নি গো, এখনো পর্যন্ত এক ওয়াক্তের নামাজ ওদের আল্লাহর মনোনীত খাতায় পৌঁছায়নি গো, যোগ্য হয়নি গো। এ আশ্চর্য হাদিস গো। মা তুকবিলুল্লাহ সালাতুন, এক ওয়াক্তের নামাজ, এক রাকাত নামাজ পর্যন্ত কবুল হয় নাই। মহানবী যখন বললেন এই হাদিসটা, সাহাবাদের মাথাগুলা সমস্ত নিচে হয়ে গেল, কেউ উত্তোলন করে না মসজিদে নববীতে, এবং ঝরঝর করে কান্না শুরু হয়ে গেছে এই হাদিসটা শুনে। ভাইরা আমার, আল্লাহ ইউতিমুর রুকুয়া, একজন সাহাবা মাথা তুলে বললেন, হুজুর বলুন তো তাহলে কি করতে হবে? 60 বছর আমাদের বয়স হয়ে গেল, নামাজ পড়তে পড়তে ঘাটা পড়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এক ওয়াক্তের নামাজ কবুল হয় না, কারণটা কি আপনাকে বলতে হবে। তখন মহানবী বললেন, আল্লাহ ইউতিমুর রুকুয়া ওয়া লা ইউতিমুস সুজুদা, তুমি সিজদা সুন্দর করে করেছো, রুকুই কিন্তু তুমি খামতি হয়েছে, রুকুই মানান করে করনি। রুকুটা সুন্দর করেছো, ওই ইউতিমুর রুকুয়া ওয়া লা ইউতিমুস সুজুদা, সিজদা তোমার সুন্দর করে হয়নি, রুকুটা মানান করে করেছো, সিজদায় তুমি কম করে ফেলেছো, এই জন্যই 60 বছরের নামাজ আল্লাহ কবুল করে নাই। মুসনাদ ইবনে আবি শাইবাতে হাদিসটা 2980 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসটা দেখে প্রতিটা ভাই, প্রতিটা মুসল্লির কাছে অনুরোধ, নিজেকে সমীক্ষা করবে রাত্রিতে উঠে, গভীর জ্ঞান দিয়ে, যে আমার সালাত এতদিনকার হলো কি না হলো, কি হচ্ছে না হবে। আজকের সালাতকে আমার যদি না হয়, ইউসুফ বিন আসুমা বলে একটা সাহাবার ছেলে, কথা বলছে শুনো, মাঝখানে চলে আসলো। ইউসুফ বিন আসুমা, উনি 30 বছর নামাজ পড়াইছেন। 30 বছর সালাত পড়ানোর পর যখন এই হাদিসটা শুনলো, তখন অঝর নয়নে কান্না করতে লাগলো, নিজেই বলতে লাগলো সবার সামনে যে আমার এক ওয়াক্তের নামাজ এখনো কবুল হয় নাই। নিজেই বলছে, নিজেই বলছে যে আমার এক ওয়াক্তের নামাজ কবুল হয়নি গো, আমি তো এইভাবে পড়েছি, এখন স্বীকার করে নিল সাহাবাদের সামনে। তখন থেকে সে নামাজ পরিবর্তন করতে লাগলো, এবং সেই দিন থেকে তার নামাজ কবুল হয়ে গেল। হাদিস এসেছে সে লোকটা এমন আবেদ হয়ে গেল, এমন সুন্দর হয়ে গেল, এই হাদিসটা শুনে একদম পাল্টে গেছে, দৃষ্টিটা আছে, সে ব্যক্তি ভালো হয়ে গেল। তাইলে আমরা বুঝতে পারলাম আমাদের খুব পাল্টে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে আকিমুস সালাতা, নামাজকে কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাতে প্রদান করো, ওয়ারকাউ মা'র রাকিঈন, আর রুকু করার মতো নিজের পিঠকে সোজা করে তোমরা রুকু করো। এটা কোরআনে। ওয়ারকাউ মা'র রাকিঈন, একদম যেন ভেঁটা দিলে অপর যেন গড়িয়ে না যায়, একদম স্থির সোজা, একে বলা হয় সোজা। দেখুন তাহলে কি সুন্দর কথা বললেন এখানে। কেন? লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি ইলা সালাতি আবদিন লা তুকিমু সুলবাহু বাইনা রুকুইহা ওয়া সুজুদিহা। মুসনাদে আহমদের হাদিস এটা যেটা বলছি, এবং মিশকাতেও রয়েছে। ইলা ইয়ানজুরুল্লাহু, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, এটা হাদিসে কুদসি বলা হয়, আল্লাহ যেটা বলেন, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই বান্দার প্রতি রহমতের নজর দিয়ে দর্শন করবেন না, দেখবেন না। লা ইয়ানজুরুল্লাহু আবদিন লা তুকিমু সুলবাহু। যে ব্যক্তি রুকু করার সময় নিজের নিজের পিঠটাকে বাইনা রুকু ইহা ওয়া সুজুদহা, সিজদার সময় রুকুর সময় সোজাসুজি করল না, রডের মতো শিকের মতো সোজা করল না, একটু বেকাটেরা হয়ে থাকলো, তাদের নামাজ দিলেও তাদের নামাজ কবুল হবে না। তুঝেও এদের নামাজকে কবুল করা হবে না। এটা মহানবী নিজে বলে, মাথায় একদম মানে ঝোঁকাতে হবে এবং ঠিক ভাবে নিজের বৃদ্ধ আঙ্গুলের দিকে দর্শন না করে রুকুর সময়তে সরাসরি যেখানে নাক আর কপাল ঠেকছে বা সেজদা হয়, ঠিক ওই জায়গার দিকে নিজের লক্ষ্যমাত্রা থাকবে। এটা জনগণনা থাকে। জীবনে যদি কোনোদিন দেখা যায় রুকুতে গিয়ে বুড়ো আঙুল দুটো দেখছি, এদিকে আঙুল গোনা তাকাচ্ছে, তাহলে তার নামাজ হয়নি পর্যন্ত এটা জেনে রাখতে হবে। এ কোন হাদিসে পাওয়া যায় না গো। হাদিসে পাওয়া যাচ্ছে যেখানে কপাল ঠেকবে ওইখানে ওইখানে চোখের নজর যাবে। এটা যেন ভালোভাবে মনে থাকে। লাতুজিও রাজু সালাতুর রাজুলে, মহানবী আমার বলেন ওই মানুষটার নামাজ পূর্ণ হবে না, ওই নামাজটা কবুল হবে না। হাত্তা ইউকিমু যাহরাহ, পেটকে সোজা না করলে ফের কইয়া সুজুদে। আবু দাউদের হাদিসটি 855 নম্বর, তিরমিজিতে 265 নম্বর হাদিস। তাহলে রুকুর মোটামুটি আর একটা আছে তারজিউল ইসলাম ইলা মাফাসিলাহা, মানে নিজ নিজ অস্থি নিজ নিজ স্ব জায়গায় পৌঁছে যাবে। এটা মানে কিছু বলতে পারলাম না। মানে অস্থি মানে হাড়, নিজের নিজের যে হাড় আছে না, 360টা হাড় আছে মানুষের, 360টা নাট বল্টু দিয়ে মানুষকে ঘেরা আছে গো। নাই তো একটা যদি হাড়তে একটা নাট বল্টু থাকতো, মেশিন মতন যদি না থাকতো এতটা, তাহলে নমতেই পারতাম না তো, তাই তো হাঁটতেই পারতাম না, বসতেও পারতাম না, একই অবস্থায় থাকতে হবে। একটা হাড় থাকলে এতটা হাড় আছে, এই হাড় গোনা সব হাড় গোনারই মানে সুন্নত আমল করতে হবে। তার যেমন ইসলাম ইলাম মাফাসিলাহা, প্রত্যেকটা অস্থি প্রতিটা হাড় হাড় আপন আপন জায়গায় যাবে, তারপর কাজ হবে অন্য কাজ, নতুন কাজ। একবার বসে থাকলো, বসে একবার স্থির ভাব বসে হয়ে গেছে, একদম ধীরে স্থির ভাবে তারপর উঠতে হবে। একে মফসলে বলা হয়। তিরমিজিতে হাদিসটা 860 নম্বর, আবু দাউদে 860 নম্বর এবং তিরমিজিতে নাসাইতে এসেছে। আমার রুকু আযমতে রব্ব, রুকুতে রবের প্রশংসা বড়াই বর্ণনা করা হয়। সহিহ মুসলিমে 479 নম্বর হাদিস, যে রুকুতে কি হয়, আল্লাহর মহানত্বকে বর্ণনা করা হয়। আল্লাহ যে বড়, আল্লাহ যে মহান, আল্লাহ যে সবারই উপরে ঊর্ধ্বে, সেই আল্লাহর মহানত্বকে বজায় রাখতে হয়।